হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমরা সি প্রোগ্রাম ধারার তৃতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকের এই ক্লাসে কিন্তু আমি করব ফ্লো চার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম, এই তিনটি একসাথে করব। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলোও করব। তো আজকে আমরা করব ইনপুট দিয়ে। গত পর্ব যেগুলো ছিল সেগুলো আমরা ইনপুট ছাড়া করেছি। আজকে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট দিয়ে। আজকে এটা হচ্ছে ধারার শেষ ক্লাস। আজকে এই ধারার ক্লাসটি যদি তুমি করো, এই তিনটা ধারার ক্লাস করলে আমি আশাবাদী যে তোমাদের প্রশ্ন কমন পড়বে। কারণ তুমি নিজেই বোর্ড খুলে দেখতে পারবে যে সব কিছু এখান থেকে এসেছে। তো যাই হোক, শুরু করা যাক। দেখো এখানে কি দেওয়া আছে, 2-এর পর 6, 6-এর পর 10, 10-এর পর ডট এন, অর্থাৎ এখানে প্লাস আছে এবং সবার শেষে এন আছে। তো এন থাকলে কি হয়, এন থাকলে আমরা একটা ইনপুট নিব। এইটুকুই পার্থক্য। যেহেতু আমরা অ্যালগোরিদম এখন পারবো, তাই আমরা এখন অ্যালগোরিদম লিখবো না। তো আমরা ডাইরেক্ট ফ্লো চার্ট দিয়ে শুরু করি। দেখো এখানে আমরা শুরু করব কি দিয়ে, স্টার্ট। এখন দেখো ইনপুটের একটা বক্স আছে। কেন ইনপুটের বক্স আছে? কারণ সবার শেষে কি আছে, এন আছে। এন মানে কি, একটা চলক। চলক থাকলে আমরা এটা ইনপুট আকারে নিব। তো লিখবো আমরা ইনপুট এন। তার পরবর্তী বক্স হচ্ছে এটা, আই সমান সমান কত, আই সমান সমান 2, কারণ আই এর মান 2-এর থেকে শুরু হয়েছে। এখন আমি তোমাদের বলেছিলাম যোগের সময় এস সমান সমান কত হবে, যোগের সময় এস সমান সমান হবে 0। তো এটাও আমরা লিখব এস সমান সমান 0। তারপর আমরা একটা কন্ডিশন চিহ্ন আঁকবো। এখানে আমরা কত পর্যন্ত যাব, এখানে আমরা যাব এন পর্যন্ত। 2 থেকে শুরু হয়েছে, যাব কত পর্যন্ত, এন পর্যন্ত। তো এখানে আই এর মান এন। লাস্ট স্টেপে আমরা কি লিখব, গতকাল যা লিখেছিলাম, অর্থাৎ গত ক্লাসে আমরা যা লিখেছিলাম তাই লিখব। এস সমান সমান এস প্লাস আই, আরেকটা হচ্ছে আই সমান সমান কত করে বেরোচ্ছে দেখো, বাড়ছে হচ্ছে 4 করে, আই প্লাস 4। এটা ঘুরে আবার এখানে যাবে। এটা হচ্ছে কানেক্টর দিয়ে আমরা মিলিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইয়েস। আর যখনই নো হবে তখন কি, প্রিন্ট এস, তারপর কি, স্টপ। তো দেখো গত পর্বের মতো সেম এটা এরকম। আমরা এখন অ্যালগোরিদম লিখবো না, আমরা অ্যালগোরিদম জানি কি হবে। গত পর্বের যে ভিডিওটা ছিল এখানে একটা স্টেপ বাড়বে, ইনপুট এন। এছাড়া যা আছে সব অপরিবর্তিত থাকবে। যাই হোক, আমরা এখন অ্যালগোরিদমটা লিখবো না, অ্যালগোরিদম আমরা পারবো। আশা করি তোমরা পারবে, গত পর্বের ভিডিওটা দেখলেই তোমরা পারবে। এখানে গত পর্বের ভিডিওটার মধ্যে দেখবে যে আমরা ইনপুট এন লিখিনি, এই শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন হবে, মানে 1-এর পর 2 এই জায়গায় আসবে, বাদ বাকি সব কিছু অপরিবর্তিত, তাই আমরা এটা লিখবো না। তো আমরা সরাসরি করে যাই। সরাসরি কি করব, সরাসরি করব হচ্ছে ফর লুপ, তারপর একটা করব হচ্ছে ডো হোয়াইল লুপ। আমরা জানি ডো হোয়াইল আর হোয়াইল কিন্তু একই, তাই আমরা একটা করব আর একটা আমরা সবার শেষে দেখিয়ে দেব কি পরিবর্তন হয়। তো শুরুতে আমরা দুটি লাইন লিখেছিলাম, ইনক্লুড stdio ডট h int মেইন, তারপর সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট। এই যে এটুক কিন্তু মুখস্থ ছিল, গত পর্ব কিন্তু তাই ছিল। তো যাই হোক, আমরা এখন দেখো সব মিলে চলক কয়টা আছে, সব মিলে চলক আছে আই এস এন। তো আমরা মনে রাখবাম আই এন টি পূর্ণ সংখ্যা, এন এস আই সেমিকোলন। এস এর মানটা যে 0 এখানে আমরা লিখে দিব, তাহলে আমাদের সুবিধা হবে, নতুবা আরেকবার লিখতে হবে। তো এস এর মান 0 আমরা লিখে দিলাম। এখন দেখো এখানে একটি লাইন আমরা বেশি লিখেছিলাম, এটার জন্য আমরা দুটি লাইন করব। একটি হচ্ছে প্রিন্টএফ, আরেকটা হচ্ছে কি, স্ক্যানএফ। প্রিন্টএফ এর কিন্তু পিটা ছোট হাতের, তো আমরা সেম ভাবে লিখব প্রিন্টএফ এন্টার এনি নাম্বার, বা এখানে এন্টার এন লিখেছিলাম, এন্টার এন, এন লিখলেও হবে, তবে সবচেয়ে ভালো হয় এন্টার এনি নাম্বার লিখলে। তারপর কি, স্ক্যানএফ, যেহেতু একটা সংখ্যা এই জন্য %d, এন এন।
এম্পারস্যান্ড এন আর কি। তো দেখো ইনপুটের জন্য আমরা দুটি লাইন লিখবো, একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ। প্রিন্টএফে কি লিখবো, এন্টার এন, এন এর মানটা দিতে বলেছি। আর স্ক্যানএফের মধ্যে কি লিখবো, পার্সেন্ট ডি অ্যান্ড এন, যেহেতু আমরা ইনপুট নিয়েছি এন এই জন্য পার্সেন্ট ডি অ্যান্ড এন। এখানে পার্সেন্ট ডি একটা লিখেছি কেন, কারণ আমরা ইনপুট নিয়েছি একটা। এটা তোমার মনে রাখতে হবে, যারা একদম নতুন অর্থাৎ সি প্রোগ্রাম করোনি তারাও কিন্তু এটা পারবে। এই তিনটা লাইন কিন্তু সবসময় এক, কখন এক, যখন এখানে এন অথবা এ অথবা বি অথবা সি মানে যে কোনো একটা বর্ণ থাকবে তখনই মনে করবা এটা এরকম ভাবে এসেছে। প্রথম লাইনগুলো কিন্তু এরকম। তো দেখো ফর, এখন দেখো আয়ের মান কত থেকে শুরু হয়েছে, 2 থেকে কত পর্যন্ত চলবে, এন পর্যন্ত কত করে বাড়ছে, 4 করে। এইটুকু জিনিস, মানে শুধু আইটা খালি এখানে লিখবা আর কিছু না। তো দেখো আই সমান সমান কত, 2, কত পর্যন্ত চলবে, এন পর্যন্ত, কত করে বাড়ছে, 4 করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো দেখো আমি এটাও লিখে ফেলেছি, এটাও লিখে ফেলেছি, এটাও লিখে ফেলেছি, এটাও লিখে ফেলেছি, এটাও লিখে ফেলেছি। বাকি আছে কি, এস সমান সমান এস প্লাস আই, গত পর্বের মতোই। এদিকে আমরা কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট এস সমান সমান এস প্লাস আই, তারপরে কি প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এস, কারণ যোগফলটা বেরোচ্ছে এই যে এস, তারপর কি রিটার্ন 0। এই দেখো জিনিসটা কিন্তু সেম একই ছিল, গত পর্বে যা করেছো তাই আছে, শুধুমাত্র দুটি লাইন বেশি, স্ক্যানএফ আর প্রিন্টএফ, বাস এইটুকু, আর কোনো চেঞ্জ নেই। অর্থাৎ তুমি এটা পারলে কিন্তু তোমার সি প্রোগ্রামের যে ধারাগুলো আছে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন তোমরা দেখবে তার 95% ধারা শেষ। হ্যাঁ 5% একটু আলাদা আসে, যেমন ময়মনসিংহ বোর্ড 2024 অন্যরকম এসেছে, এছাড়াও আরও কিছু ধারা আছে মৌলিক সংখ্যার ধারা, এগুলো একটু ব্যতিক্রম। তো এরকম আসলে তোমরা যেন পারো তাই আমি ক্লাসটি করাচ্ছি, এবং এটা কিন্তু মোটামুটি শিওর 99.99% একটা ধারা আসবে, যে কারণে আমি জোর দিচ্ছি এই ধারা করার জন্য, নাহলে কিন্তু আমার এই ভিডিও ক্লাস করার দরকার হতো না। তো যাই হোক আমরা এখন ডো হোয়াইল লুপ করব। সেম আমরা কি করব, ইনক্লুড stdio.h int main সেকেন্ড ব্র্যাকেট i সমান সমান int n s i, এই পর্যন্ত সেম। এটাও কিন্তু সেম, প্রিন্টএফ স্ক্যানএফ এটাও সেম, এই যে প্রিন্টএফ এন্টার এন, তারপর হচ্ছে স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা এন্ড এন। দেখো প্রিন্টএফের ভিতরে তুমি যে কোনো কিছু লিখতে পারো, এন্টার দ্য ভ্যালু অফ এন, এন্টার এনি নাম্বার, অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই। প্রিন্টএফের ভিতরে দুটো ইনভার্টেড কমা ভিতরে যা থাকবে সেটা হচ্ছে তোমার স্বাধীনতা, তুমি যে কোনো কিছু লিখতে পারো। যেহেতু আমি ক্লাসটি মানে এমনভাবে করছি যে কেউ কখনোই এসি প্রোগ্রাম করেনি এরকম ধরে নিয়েছি, তো এখানে ইনপুট এন ছিল, আমরা এখানে এন্টার এন দিয়েছি। তো একটি সংখ্যার জন্য পার্সেন্ট ডি এন্ড এন। তারপর দেখো আমরা এখানে করব, এখানে তোমার আয়ের মান কত ছিল, আয়ের মান ছিল 2, এস এর মান তো আমরা আগে দিয়ে ফেলেছি। তারপরে কি করেছিলাম, ডো। দেখো এখন কি করছে, গত পর্বের মতোই এখানে সে যোগ করছে, 4 করে বাড়াচ্ছে, এবং কি এস সমান সমান এস প্লাস আই করছে। সেম এটা লিখবো, আমি বলেছিলাম এস এর মানটাকে লিখতে, এস সমান সমান এস প্লাস আই, আবার আই সমান সমান আই প্লাস 4। তো দেখো আমি এটাও লিখে ফেললাম, এটাও লিখে ফেললাম, এটাও লিখে ফেললাম, এটা বাকি আছে। এটা কি, while i is greater than n। তারপর সবার লাস্টে কি হবে বলো তো, তারপর সবার লাস্টে হবে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা এস, তারপর রিটার্ন 0, বাস এই পর্যন্তই। তো দেখতেই পাচ্ছ কতটা সোজা, আমরা ফ্লো চার্ট করেছি, ফর লুপ করেছি, ডো হোয়াইল লুপ করেছি। এখন হোয়াইল লুপ কিভাবে করে সেটা তোমরা আশা করি জানো এবং পারো। তো আমরা সবার লাস্টে হোয়াইল লুপটা দেখিয়ে দিয়ে দেবো। এখন আমি আরেক রকম ভাবে করি। এখন আমরা যদি একটু চেঞ্জ করে করি, যেমন ধরো আমি লিখলাম 12 কিউব,
16 কিউব, তারপর লিখলাম 20 কিউব ডট 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 এন কিউব। এখানে পাওয়ার কত আছে? এখানে পাওয়ার আছে 3। আরে ভাই, পাওয়ার যেটাই থাকুক আমরা জানি কি করব। গত পর্বে আমরা করেছিলাম, মনে আছে? আমরা করেছিলাম কি, এস সমান সমান, আমি এখানে লিখি এই বক্সটার মধ্যে, দেখো গত পর্বে আমরা লিখেছিলাম কি এস সমান সমান এস প্লাস আই নর্মাল। তো এখানে যেহেতু পাওয়ার আছে, আমরা কি লিখবো? এস সমান সমান এস প্লাস পাওয়ার আই কমা 3, মানে আয়ের উপর পাওয়ার কত? 3। এইটুকুই, আর কিছু না। তো এখানে পাওয়ার কত আছে? 3। আমরা এটা নিয়ে লিখবো। আমরা ফ্লো চার্টে যাই। দেখো আয়ের মান কত থেকে শুরু হয়েছে? 12 থেকে। এখানে লিখবো 12। এস সমান সমান 0 তো থাকবেই। কত পর্যন্ত চলবে? এন পর্যন্ত চলবে। এখানে এন আছে যেহেতু এন, এর ইনপুট এন নিয়েছি। এন এস সমান সমান কি করেছিলাম? এস প্লাস আই, কিন্তু উপরে পাওয়ার কত আছে? 3। এই জন্য পাওয়ার আই কমা 3। এখন থেকে এখানেও 4 করে বাড়ছে, তাই আই সমান সমান আই প্লাস 4। সেম এখানে চেঞ্জ হবে। আয়ের মান কত ছিল? 12। এন পর্যন্ত চলবে, 4 করে বাড়ছে। এস সমান সমান এস প্লাস পিও ডাব্লিউ আই কমা 3। এখন 5 থাকলে 5, 7 থাকলে 7, 8 থাকলে 8, 10 থাকলে 10, মানে পাওয়ার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো দেখো এখানে সেম, এখানে 12 থেকে শুরু হয়েছে। এস সমান সমান এস প্লাস পিও ডাব্লিউ আই কমা 3, আই সমান সমান 4। বাদ বাকি যা আছে সব শেষ, মানে এত সোজা। বাস আমরা কিন্তু শেষ করে ফেলেছি। এখন যা করব সব কিছু একদম আনকমন। আনকমন বলতে কমনই, কিন্তু এগুলো আর কি একটু ব্রেন খাটাতে হয়। আর বাদ বাকি স্ট্রাকচার সব এক, আর কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এখন যদি এখানে তুমি বলো পূরণ থাকে, তাহলে কি হবে? পূরণ থাকলে কিছুই হবে না রে ভাই। এখানে এস সমান সমান 0 ছিল, এখানে এস সমান সমান 1 হবে। এখানে প্লাস ছিল, এখানে পূরণ হয়ে যাবে। সেম, এখানে 0 ছিল, এখানে 1 হবে। এখানে কি ছিল? প্লাস ছিল, এখানে পূরণ হয়ে যাবে। সেম, এখানে 0 ছিল, এখানে 1 হবে। এখানে প্লাস ছিল, এখানে পূরণ হয়ে যাবে। শেষ। মানে আর কি, আর এর চেয়ে কি সোজা হতে পারে আমি জানি না। মানে একটু করলে তোমার এটা শেষ। এবং এটা করা, এই ক্লাস করার পরে তুমি যদি বোর্ড কোয়েশ্চেন দেখো, তাহলে আরো শেষ। কিন্তু সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে দেখবা না, যেটা তুমি করতে চাও না সেটা হাজার জোর করারও লাভ নাই। আমি যে ভিডিও করতেছি যে আমার ছাত্রছাত্রীদের জন্য, তো তারা কিন্তু, কিছু ছাত্র আছে তারা সি প্রোগ্রাম করবে না, মানে ধরেই নেই, ধরবেও না। মানে এগুলো যে আসবে জানে, ধারা যে আসবে এটা সবাই জানে, তারপরও করবেন। কারণ কি? হার ইচ্ছা, তার ভাল লাগে না সি প্রোগ্রাম, এই কারণে। আরে ভাই চেষ্টা কর, চেষ্টা করলে শোন হবে। 3টা ক্লাসে 10টা নাম্বার শিওর। আবার কি, একই উদাহরণ বারবার দিতেছি, যদি আমি বোঝাতে চাইতাম 3টা ক্লাস 10 মিনিটই হইতো, রিপিট না করে। আমি বারবার করতেছি, এই জন্য আমার সময়টা একটু বেশি লাগছে। তো যাই হোক, আমরা একটু অন্যরকমভাবে করি। অন্যরকমভাবে বলতে গতকাল আমরা করেছিলাম, মনে করে দেখো। এখানে আমরা পাওয়ার দিই অন্যরকমভাবে, আমরা চেঞ্জ করছি না, যেহেতু আমাদের তাড়াতাড়ি শেষ হলে ভালো হয়। আমরা এখানে লিখলাম 20, 20 করে বাড়ছে। ছিল 12, হয়েছে কত? 20। ছিল 16, হয়েছে কত? 24। ছিল 20, হয়েছে কত? 28। 10 কত করে বাড়ছে বলো তো? n প্লাস 8 করে বাড়ছে। মানে এইটা কি, আর কিছুই না, যা আছে সব সেম। কারণ তোমার তো মনে প্রশ্ন আসবে, এখানে প্লাস এখানে গুণ, কি না কি? কিছুই না। এটা মেইন জিনিস হচ্ছে গুণ হচ্ছে, আর উপরে পাওয়ার কোনো সমস্যাই না। আমরা কি লিখছিলাম? পাওয়ার আই কমা 3 লিখছিলাম আগে। এখন দেখো পাওয়ার র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। কত করে চেঞ্জ হচ্ছে? যেমন 12, 12-র সাথে 8 যোগ করলে কত হয়েছে? 20। 16, 16-র সাথে 8 যোগ করলে হয়েছে 24। উপরে নিচে, উপরে কিন্তু হিন্ট দেওয়াই আছে, তবু আমি মিলাই পারবি। 20-এর সাথে 8 যোগ করলে কত হয়েছে? 28। তার মানে 8 করে বাড়ছে। তার মানে আয়ের উপর পাওয়ারটা কত করে বাড়ছে? 8 করে, আই প্লাস 8। এইটুকি, মানে এইটুকি, আর কিচ্ছু না। শুধু আমি চেঞ্জ করব আই কমা আই প্লাস 8, এখানে চেঞ্জ করব আই কমা আই প্লাস 8, এখানে চেঞ্জ করব আই কমা আই প্লাস 8। শেষ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কঠিন।
ব্যাপক কঠিন। তো যাই হোক, এখন আমি একটা সি প্রোগ্রাম দেখাচ্ছি যেটা একটু আনকমন, এ পর্যন্ত বোর্ডে আসে নাই, কিন্তু যদি বোর্ডে আসে তাহলে অনেকেই মানে বিভ্রান্তিতে পড়ে যেতে পারে। খুবই সোজা একটা ধারা আমি দেখাচ্ছি। এখন তুমি মনে করবা যে এখানে তো উপায় নাই, ধারাটা কেমন ভাবে এসেছে, আসলে কিছুই না, এখানে একটা ভাগ আছে আর কিচ্ছু না। আমি নর্মালি দেখাই তুমি কিভাবে করবা। একের নিচে এক থাকলে তো সমস্যা নাই, এটা তুমি জানো। একের নিচে মনে করো এক আছে, ঠিক আছে, এটা দেয় নাই, কারণ একের নিচে এক থাকা যে কথা, না থাকে এই কথা। তো দেখো নিচে 1 2 3 করে বাড়তেছে, উপরে কত আছে, প্রত্যেকটার উপরে আছে 1। বাস, তুমি এইটুক বুঝলেই হবে। এখানে কিন্তু 1ই দেওয়া থাকবে, ঠিক আছে, তোমার দেখে বোঝা লাগবে যে নিচে 1 থাকতে পারে। তো আমরা এইভাবেই দিয়ে দিই, প্রত্যেকটা নিচে 1 থেকে শুরু, 1 2 3 4 ডট ডট n, উপরে পাওয়ার কত, উপরে হচ্ছে n 1, মানে 1টা ভাগ হয়েছে, 1 ভাগ নিচেরটা, ঠিক আছে। এইটুক তুমি খেয়াল করবা। দেখো এদিকে আমরা সেম ভাবে লিখি, সবার লাস্টে n। এখানে আয়ের মান কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, কারণ 1 2 3 4 এরকম করে চলতেছে, যেহেতু যোগ এর সমান সমান 0, n পর্যন্ত চলবে। এখন দেখো কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, i প্লাস প্লাস, মনে রাখবা i সমান সমান i প্লাস 1 যে কথা, i প্লাস প্লাস একই কথা। এটা আমরা জানি যারা আর কি সি প্রোগ্রাম করেছি, আর যারা পড়ি না তারা জানি না। 1 ভাগ নিচেরটা, দ্য সেম এখানে লিখবো 1 ভাগ i, আর কিছুই না। মানে আমরা কি লিখতাম, s সমান সমান s প্লাস i লিখতাম, কিন্তু দেখো প্রত্যেকটার উপরে কি 1 আছে, তার মানে কি 1 ভাগ i, পাওয়ারটার কিছু নাই, 1 ভাগ i। পাওয়ার থাকলে কি হইতো এটা আমরা দেখাবো, কোনো সমস্যা নেই। তো এইভাবেই আমরা লিখবো s সমান সমান s প্লাস 1 ভাগ i। সেম এখানে s সমান সমান s প্লাস 1 ভাগ i, ঠিক আছে। আমি আশা করি বুঝতে পারছো, কারণ উপরে 1 আছে, এই 1 তো উপরে আছে, প্লাস i মানে ভাগটা i, কারণ নিচে i। তো এভাবেই সেম আমরা এখানে s সমান সমান 0 লিখবো। তারপর দেখো এখানে n যা আছে সব ঠিক, i এর মান শুরু হয়েছে 1 থেকে, কত পর্যন্ত n পর্যন্ত, কত করে বাড়ছে, 1 করে বাড়ছে, আর বাদ বাকি সব সেম। এটাও সেম, দেখো কত করে বাড়ছে, 1 করে বাড়ছে, কত পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে। এখানে একটু পরিবর্তন হবে, i এর মান 1, s সমান সমান s প্লাস i ভাগ 1 ভাগ i, কারণ i এর উপর 1 আছে, আর কত করে বাড়ছে, 1 করে বাড়ছে, আর s সমান সমান কত, 0, যেহেতু যোগ। মানে এটুকুই, এর চেয়ে কঠিন আর কিছু নাই। তবে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে এখানেই তোমার যে স্কোয়ার থাকে, স্কোয়ার 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 বা কিউব যেটাই থাকে, তাহলে তুমি কি করবা, তাহলেও সেম এখানে আমরা লিখছিলাম s সমান সমান s প্লাস 1 ভাগ i, আমরা কি লিখবো, s সমান সমান s প্লাস ভাগ POW i কমান 2। দেখো এখানে যদি আমরা নিচে স্কোয়ার থাকে তাহলে আমরা কি করব, s সমান সমান s প্লাস 1 ভাগ POW i কমা 2, মানে এর উপর পাওয়ার কত আছে 2, আর এটা 1 দেওয়া ভাগ হয়েছে। বাস এগুলাই তুমি এখানে একটু পরিবর্তন করবা, এটা বাস তোমার শেষ। এর চেয়ে কঠিন ধারা নাই, তবে তোমরা কেন কঠিন মনে করো আমি সেটা জানি না, এটা কিন্তু খুবই সোজা। তো যদি বিপরীত ধারা আসে তাহলে কি হইতে পারে, এটা তোমাদের একটু মাথায় দিয়ে দিই। বিপরীত ধারা কীরকম, বিপরীত মানে হচ্ছে যেমন ধরো 90 প্লাস 80 প্লাস 70 ডট ডট প্লাস n, এদিকে কি হচ্ছে কমতাছে, তাহলে শুরু হয়েছে কত থেকে, শুরু হয়েছে হচ্ছে 90 থেকে, যেহেতু প্লাস এই জন্য s সমান সমান 0। এখন চিহ্নটা আমার পরিবর্তন হয়ে যাবে, এটা হবে এরকম, কারণ বড় থেকে ছোট হচ্ছে, s সমান সমান s প্লাস i, আর এখানে i সমান সমান i মাইনাস 10, ঠিক আছে। মানে আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, একটু আস্তে 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 বুঝে
তুমি সবগুলো বোর্ড সলভ করবে, 2-1টা বোর্ড ছাড়া সবগুলো বোর্ডের প্রশ্ন কিন্তু একই রকম। পরবর্তীতে তুমি শুধুমাত্র এটা এখানে লিখে দিবে, আর কোনো কিছু চেঞ্জ নাই। যখন বড় থেকে ছোট হয় এই চিহ্নটা শুধু চেঞ্জ হবে। আর যেহেতু এখানে 10 করে কমছে এই জন্য i = 9 - 10, বাস এদিকে খালি পরিবর্তন করবে, আর কোনো সমস্যা নেই। তো দেখো এখন আমরা ডো হোয়াইল থেকে যদি আমি হোয়াইলে করি তাহলে কি হবে। হোয়াইলে করলে কি হবে, এখানে ডো যে আছে আমরা ডোটা বাদ দিব, বাদ দিয়ে লিখবো কি এখানে হোয়াইল। তারপর কি লিখবো এখানে, এখানটা এটা বাদ দিয়ে দিব। হোয়াইল লিখে এখানে যে হোয়াইলের যে ঘরটা ছিল এটা এখানে দিয়ে দিব। এখানে কোনো সেমিকোলন নাই, নিচে সেমিকোলন ছিল, বাস এটা হচ্ছে হোয়াইল লুপ। তা আশা করি তোমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ তিনটাই খুব ভালো মতো বুঝতে পেরেছো। বোঝার কথা আমি খুব স্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু খুব অল্প সময়ে সবগুলো করানো হয়েছে তাই একটু এলোমেলো সবার লাস্টের দিকে লেগে যেতে পারে। তবে ধারাগুলো বুঝলেই কিন্তু তোমাদের শেষ। তুমি শুধু মনে রাখবা এন থাকলে প্রিন্টএফ আর স্ক্যানএফ আসবে, আর না হলে কি আসবে না। বাস তুমি আজকে এখন থেকে এই ভিডিও দেখার পর তুমি সবগুলো ধারা করো, যেটা পারো না সেটা আমাকে ইনবক্স করো, আমি সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা পারবে এবং খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। প্রথম কয়েকটা ধারা থেকেই আসে, সবার শেষে যে ধারাগুলো আছে সেগুলো থেকে কিন্তু তেমন একটা আসে না। তো আমি করে দিয়েছি যেন তোমাদের আসলেও সমস্যা না হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।